কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছে কত দাফন। আমার মরণ লেখায় আছে কোন সাজাগাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কবে কোথায় কোন বাতাসে দুলছে বাঁশের ঝাড়, কবে কোথায় কোন মাটি ডাকে রে বারবার, কবে কোথায় বরযাত্রী আছে রে চারজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি বলতে চাইছিলাম কি, এমন একটা ভয়ঙ্কর দিন হবে সেই দিনটা, যেই দিনে মানুষ ত্রাই ত্রাই করবে, পালাবার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা শুনে নাও রে, সেই দিনটাতে এমন একটা দিন হবে যেই দিনে আল্লাহ বলছেন তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, আত্মীয় স্বজন কেউ কাউরি দিকে দেখবে না, কাউরি দিকে তাকাবে না। আপনি ওর কাছে যাবেন, ওকে গিয়ে বলবেন, কিন্তু কেউ শুনবে না। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা দিন হবে, এমন একটা ভয়ঙ্কর দিন হবে যেই দিনে কোনো ছায়া হবে না, কিছু হবে না, মানুষ ত্রাই ত্রাই করবে। আল্লাহর নবী বলছেন ইন্নার রাজুলা লা ইয়াজুলা ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু রাব্বি আরিনি ওয়া ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনটা এমন একটা দিন হবে যেই দিনে মানুষ ঘামতে থাকবে, ঘামতে 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 এত ঘাম হবে, এত ঘাম হবে, কাউরি হাঁটু পর্যন্ত, কাউরি পা পর্যন্ত, কাউরি কোমর পর্যন্ত, কাউরি গলা পর্যন্ত, কাউরি নাক পর্যন্ত। ওই লোকগুলো দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকুলু রাব্বি আরিনি ওয়া ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কষ্ট সহ্য হয় না রে বাবু, এই কষ্ট আর সহ্য হয় না, এখান থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। কোথায় মুক্তি দেবে? আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ গো ফায়াকুলু রাব্বি আরিনি ওয়া ইলান নার। আল্লাহ এই জায়গা থেকে তুমি আমাকে মুক্তি দাও, যদিও জাহান্নামে হয় সেখানে ভালো, কিন্তু এই জায়গাতে থাকতে পারি না। আল্লাহকে বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই জায়গাতে থাকতে পারছি না, যদিও আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দাও। তো জাহান্নামে কেমন, জাহান্নামের কষ্টটা কেমন? আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু জাহান্নামের কষ্টটা কেমন আপনারা শুনেছেন। প্রথমে জাহান্নামের মানুষকে যখন দেবে, সর্বপ্রথম কলেজাতে হিট লাগবে, তার মানে কলেজা পুরো ছাড়খাড় হয়ে যাবে, তারপরে বডি পড়বে, সর্বপ্রথম কলেজা। তাহলে এর চাইতে হিসাব যদি করা যায়, এই হাদিস অনুযায়ী যে হিসাব যদি করা যায়, তো এই জাহান্নামের চাইতে সেই কিয়ামতের মাঠে এর চাইতে বেশি কষ্ট। এই জায়গাতে কোনো ছায়া থাকবে না, কিছুই থাকবে না। যেখানে মানুষ একটু আরাম করবে, একটু চাইন নিয়ে বসে থাকবে, সেখানে সেই ব্যবস্থাটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যবস্থা করে রাখেননি মানুষের জন্য। কেন? সেই জায়গাতে লুচ্চা, বদমাশ, গুন্ডা, ব্যভিচার, মদখোর, জুয়াখোর, হারামখোর যত আছে সব ওই জায়গাতে থাকবে।
ভালো খারাপ যত আছে সব ওই জায়গাতে থাকবে। ওখানে বিচার ফাইসালা হবে, কে কতটা নাম্বার পেয়েছে, কে কতটা মার্ক পেয়েছে, আজকে বিচার ফাইসালা হবে, আজকে তাকে নাম্বার দেওয়া হবে। সেই জায়গাতে কোনো জায়গাতে ছায়া হবে না। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন কি, সাবআতুন ইউজিল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কোনো কিছু থাকবে না, একমাত্র ইল্লা যিল্লুহু, একমাত্র আল্লাহর ছায়া থাকবে। ওই কিয়ামতের মাঠে এরকম মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ পাগলের মতো ছুটবে, কত কষ্ট হবে, কত কষ্ট হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোন বেটি ছেলের পেটে, মায়া লোকের পেটে, মেয়েদের পেটে যদি বাচ্চা যদি থাকে, হামেলা মেয়ে যদি মারা যায় আর ওই মেয়ের পেটে যদি বাচ্চা থাকে, কিয়ামত যখন হবে দৌড়াবে, নাফসে 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 করবে। ওই জায়গাতে এত ভয়ঙ্কর, এত ভয় হবে, ওই জায়গাতে ওই মেয়েটার বাচ্চা কখন খসে পড়ে যাবে সে নিজেও জানতে পারবে না। তাহলে ভয়ঙ্কর কতদিন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, একদম শর্ট করে আমি আপনাকে বলছি, একটু লম্বা করে বলতাম, লম্বা করে বলার টাইম নাই, 25 হয়ে গেল, আর মাত্র 20 মিনিট সময় আছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে এত কষ্ট সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না দোয়া করতে, কারণ আল্লাহ আজ যে রাগ করে আছে, যে রাগিন্বিত হয়ে আছে, আল্লাহর সাথে কথা বলতে পারবো না। তুমি নূহের কাছে যাও, হযরত নূহের কাছে যাবে, হযরত নূহ একই কথা বলবে। হযরত ইব্রাহিমের কাছে যাবে, হযরত ইব্রাহিম একই কথা বলবে। হযরত মুসার কাছে যাবে, হযরত মুসা একই কথা বলবে। হযরত ঈসার কাছে যাবে, হযরত ঈসা একই কথা বলবে। শেষ পর্যন্ত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে যাবেন, তিনাকে সমস্ত সম্পূর্ণ ঘটনা বলবেন। এই কষ্ট সহ্য হয় না, নবী সিজদায় পড়ে যাবেন। কতদিন সিজদায় পড়ে থাকবেন? কয়েকশো বছর সিজদাতে কেটে যাবে। তারপরে আল্লাহ বলবেন, নবী মাথা উঠাও। কি বলতে চাইছি বলো? বলছে, আল্লাহ গো, এরকম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারছে না, আপনি হিসাব কিতাবটা একটু তাড়াতাড়ি করেন, তারপরে যা হবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এত কষ্ট যখন সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহ যেদিন এত রাগিন্বিত হয়ে থাকবে, কিন্তু আল্লাহর সামনে কথা বলতে পারবেন না। হযরত আদম আলাইহিস সালাম বলতে পারবে না, যাকে নিজের হাতে তৈরি করেছে, সুন্দর করে নিজের হাতে যাকে বানিয়েছে, সেই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারবে না। সেই জায়গাতে কোনো ছায়া হবে না। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ছায়া হবে। কি? একমাত্র যেটা ছায়া, সেই ছায়াটা হচ্ছে আল্লাহর আরশের নিচের ছায়া। সেই জায়গাতে 7 প্রকার লোক ছায়া পাবে, 7 প্রকার লোক। তারপরে প্রথম ব্যক্তি হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ নেতা, যে আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে সঠিক বিচার করে গেছে, সেই লোকটা পাবে আল্লাহর আরশের নিচে ছায়া। এবার আপনাকে বলি, সঠিক বিচারটা কি আপনি বুঝতে পারবেন না। আপনারা জানেন, একটা হলো ঘুষখোরি বিচার, একটা হলো ভালো বিচার। আজকে যারা কমজোর আছে, যারা কমজোর মানুষ আছে, তাদের কিন্তু দুনিয়াতে চারা নাই, তাদের দুনিয়াতে চারা নাই। ন্যায্য বিচার পাবে না, ন্যায্য কথা বলতে পারবে না, মানুষের সামনে বুক খুলিয়ে কথা বলতে পারবে না। ও যদি কথা বলতে যায়, কি জানবি তুই, কিছু জানিস? এটা মদ খেলে যদি পড়ে থাকে, মদ খেয়ে পড়ে থাকে, ওর বাপ বেটা সব ওকে কোন রকম চাইড়ে নিয়ে এসে ভুঁইস কচলা করে কয়েছিলে, ওকে জুম্মার দিন নিয়ে এসছে। আর জুম্মার দিন নিয়ে এসে জুম্মাতে কোনো একটা মিটিং হবে, তো সবাই বলছে বসো জি বসো। ই মদ ঘরতে করে উঠে বলছে, আমি একটা কথা বলবো যে তোমরা সবাই বসো। 10টা ওই যে যতগুলা বেমান সব বসে আছে, এই বেমান গুলা তখন করবে বসো জি বসো, বসো জি বসো, বিশাল জি একটা কথা করবে। কিন্তু মদ খেয়েছিল। কিন্তু আমার মতন, ইনার মতন একজন লোক যদি বলে আমি একটা কথা বল, কি বলবে? আরে বাক্কার বলবি, কি করবে? এর কথা কোনো দাম আছে? ঘরে পয়সা তো 20,000 টাকা নিতে পারে না যার সাথে। 20,000 টাকা নিতে আমি যদি নিতাম কিনা, আমি যদি কন্ট্যাক্ট করি 20,000 টাকা, আমিও একটা ভাইরা 25,000 টাকা
আমি যদি আমিও ভয় না, আমি ওই মানে কন্ট্যাক্ট নাই তো, ওই জন্য আমার কথাটা শুনবে। কি কইবে এই 2 টাকা দামের মূল বিলিয়ে এসছি, ই কইবে কি ওই যে 25,000 টাকা দামের মূল বিলিয়েছে গাড়িতে, ওর কথা শুনবো? চল শুনবেন না? দুনিয়াতে বিচার শুনুন, আপনাকে একটা বিচারের কথা বলছি, আপনি যদি ভালো করে বুঝতে পারেন আপনার মাথার আটকে তালা খুলে যাবে আপনার। হযরতে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের তিনি নেতা, সারা বিশ্বের তিনি প্রধানমন্ত্রী ছিলেন। একদিন রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হযরতে উমর এমন একটা লোক, নবী বলেছেন উমরের ব্যাপারে, হযরত উমরের ব্যাপারে, আসাদুহুম ফি আমরিল্লাহ উমর এত কঠোর দিলের মালিক, মানে মানুষ, মানে এরকম কথাতে বলা যায় যে বাঘে 1 ঘাটে পানি খেয়েছে, যেখানে বাঘ পানি খেয়েছে সেখানে ছাগলে পানি খেয়েছে। রাস্তায় 500 টাকা পড়ে আছে, আজকে দেখছে পড়ে আছে, কালকে দেখছে পড়ে আছে, পরশু দেখছে পড়ে আছে, তারপরের দিন দেখছে পড়ে আছে, কেউ হাত দেয়নি। সত্যি দুঃখ লাগে। আপনাকে আমি জোরে কথা বলতে পারবো না, আর মেরে কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না জানেন? আমি আপনার এলাকার, সবাই দাঁড়িয়ে যাবে, এত বড় কথা। কালকে ডালকোলা বাগিলাতে জলসা ছিল, ইউটিউবে শুনতে পাবেন। আমি ভুল বললে আমার গলা ধরবে, আমি যদি ভুল বলি আমার গলা ধরবে, কিন্তু আমি হক কথাটা, সঠিক কথাটা যদি বলবো, তোমার গা কেন চুলকাবে? তোমার গা চুলকানোর তো কোনো কথা নয়, কারণ তুমি কাজটাই করে আসছো এরকম, তার জন্য তোমার গায়ে লাগছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে ঘুরে ঘুরে দেখছেন, রাত্রি 12টা-1টার সময় কোন বাড়িতে অসুবিধা আছে, কোন বাড়িতে খাবার নাই, লোকের হালচাল জানার জন্য বন জঙ্গলের মধ্যে দেখছে একটা টিম 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 করে আলো জ্বলছে। আলোর কাছে গেলেন, 2টা বাচ্চা ছেলে কাঁদছে, আর ওর মা একটা পাতিলে চুলাতে পানি দিয়ে শুধু জাল দিচ্ছে, কোনো খাবার নাই। হযরত উমর দাঁড়িয়ে 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 সব দৃশ্য দেখলেন, আর বাচ্চাগুলো বলছে মা খেতে দাও, মা খেতে দাও, মা খেতে দাও, খিদে লেগেছে। বাচ্চা বলছে, মা বলছে দাঁড়া, এখনই খাবার তৈরি হবে, আর খাবার তৈরির পরে তোদেরকে খেতে দেবো। হযরত উমর দেখছে আর মনটা গরম করছে, হায় রে কেমন মা, বাটিতে কোনো খাবার নাই, হাঁড়িতে কোনো খাবার নাই, আর বাচ্চাদেরকে এরকম করছে। কিন্তু হযরত উমর সহ্য যখন করতে না পারলেন, ভিতরে প্রবেশ করলেন, সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, বলছে মা তুমি কে? তুমি তো জানো না, তোমার পাতিলে কোনো খাবার নাই, কিছু নাই, কিন্তু তোমার বাচ্চা খাবার জন্য চিৎকার করছে, তুমি তাদেরকে খাবার না দিয়ে তুমি এই পাতিল মানে হাঁড়িতে শুধু পানি জাল দিচ্ছ কেন? কি কারণে জাল দিচ্ছ? হযরত উমরের সামনে বলছে, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, উমরকে গালি দিচ্ছে আর বলছে, এই দেশের নেতা এমন একজন নেতা, যেই নেতা নিজের প্রজার খবর রাখতে পারে না, যেই বিচারক প্রজার খবর রাখতে পারে না, তাকে কে নেতা বানিয়েছে? আজকে 3 দিন ধরে 4 দিন ধরে আমাদের বাচ্চারা কিছু খায়নি, আমার মুখে কোনো খাবার ঢোকেনি। 3 দিন 4 দিন ধরে কোনো খাবার জুটেনি। আহা, হযরত উমরকে অনেক কথা শোনালো, শোনার পরে হযরত উমর সমস্ত হজম করছে, কিন্তু উমরের সামনে বলছে, রাষ্ট্রপ্রধানের সামনে বলছে। হযরত উমর বললেন, মা এসো দাঁড়ান এখানে। হযরত উমর বাড়ি গেলেন, আর বাড়ি গিয়ে পোশাকঘরে ঢুকলেন, পোশাকঘর থেকে আটা নিলেন এবং যাবতীয় জিনিস নিলেন। তার খাদেমকে ডাকছেন, খাদেমকে ডেকে বলছে, এটা মাথায় আমার তুলে দাও। খাদেম বলছেন, আমিরুল মুমিনিন আপনি কেন মাথায় নেবেন? এটা আমার মাথায় দেন, আমি নিয়ে যাবো, বয়ে নিয়ে যাবো। হযরত উমর বলছেন, আমি যতক্ষণ পর্যন্ত এই খাবার ওখানে না নিয়ে যাব, আর যতক্ষণ পর্যন্ত খাবার বানিয়ে ওদের মুখে না খেতে দেবো, ততক্ষণ পর্যন্ত
আমার মনে শান্তি হবে না। আর এই মেয়েটা যদি আল্লাহর আসামের কাঠ বলে যদি আমাকে দাঁড় করিয়ে দেয় তবে আমি জীবনও বাঁচতে পারবো না। সুতরাং আমি অন্যায় করেছি, আমার প্রজার খোঁজ নিতে পারিনি, আমি সেখানে যাব আর নিজের হাতে যতক্ষণ পর্যন্ত আমি না খাইয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। হযরত উমর গেলেন, উমর গিয়ে নিজের হাতে আটা, মহিলা আটা মাখলেন, আটা সানলেন, আর হযরত উমর সেই উটিকে সেঁকে দিয়ে সেই বাচ্চার মুখে খাওয়াচ্ছে, দিচ্ছে, বাচ্চাগুলো হাসছে। হযরত উমরের মুখে চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ছে। আহারে 3 দিন ধরে না খাওয়া বাচ্চা আজকে খেতে পেয়েছে, মুখটা কত আনন্দ, মুখটা কত সুন্দর হয়ে আছে। সেই হযরত উমর বললেন, মা কালকে সকালে তুমি রাজ দরবারে যাবে, ওই উমরের দরবারে যাবে, প্রধানমন্ত্রীর দরবারে যাবে, সেখানে যদি তোমার কোনো ব্যবস্থা করতে পারি তো যাক। সকাল হয়েছে, সকালে এই মা মেয়ে সাথে করে নিয়ে চলে গেছে হযরত উমরের কাছে। গিয়ে দেখছে তো হযরত উমর সিংহাসনে বসে আছে। হযরত উমর সিংহাসনে বসে আছেন। মেয়েটা এত ভয় করেছে, আল্লাহ কি করেছি না জেনে যাকে গালি দিয়েছি সেই হলো হযরত উমর, আর সেই হলো প্রধানমন্ত্রী, সেই হলো নেতা, সেই হলো বিচারক, সেই দেশের বিচারক, আর তাকেই গালি দিয়েছি। সেই যদি না থাকতো তবে তো খেতে পেতাম না। বাড়িতে বাড়িতে গিয়ে জানছে, বাড়িতে গিয়ে দেখছে যে নেতা কেমন। হযরত উমর বিচারক কেমন ছিলেন? নবীর কাছে একজন বিচার নিয়ে এসছেন, একজন ইহুদি, একজন মুসলমান। ভালো করে শুনুন, একদম খালি আমি আপনাকে মানে টাচ করে যাচ্ছি। হযরত উমরের কাছে বিচার, নবীর কাছে বিচার নিয়ে এসছেন। তো এই বিচারটা মুসলমান যাইতে আসলেই আল্লাহ জানি না, আর বলবো না কি আল্লাহ এদেরকে মানে মগজে দিয়েছে। হযরত নবীর কাছে বিচার নিয়ে গেছেন, নবীর বিচার পছন্দ হয়নি। হযরত উমরকে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, বিচারের সানি, যেটা দ্বিতীয় বিচার। হযরত উমর বলছেন, কার কাছে বিচার নিয়ে গেছো? তো বলছে, প্রথম বিচার নিয়ে গেছিলাম নবীর কাছে। তো বলছে, কি হয়েছে, নবীর বিচার মানেনি? বলছে, না, আল্লাহ পাকের নবী না, কি না, আমার এটা আমার পছন্দ হয়নি, কারণ আমি মুসলমান, বিচারটা আমার পক্ষে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার পক্ষে না গিয়ে ইহুদির পক্ষে গেছে। হযরত উমর বলছে, বিচার করে নেবে? বলছে, ঠিক আছে, বিচার সানি করে দিচ্ছি। হযরত উমর বাড়ি ধরে একটা তারওয়াল নিয়ে এসে তার ধর থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। তখন থেকে হযরত উমরের নাম হয়েছে হযরত উমর ফারুক। ফায়সালা করে দিলেন, তাকে শেষ করে দিলেন, তাকে বিচারে সানি করে দিলেন। একটা ছিল নবীর কাছে, একটা ভাগ হয়ে বিচার কাছে নিয়ে গেছিল, আর হযরত উমরের কাছে আসলেন হযরত উমর 2 ভাগ করে দিলে, তাকে ফরক করে দিলে, তাকে আলাদা করে দিলে, যে নবীর বিচার তোর পছন্দ হয়নি, তুই আমার কাছে নিয়েছিস বিচার, এই বিচার তোর দুনিয়াতে বেঁচে থাকা তোর কোনো অধিকার নাই। ফায়সালা করে দিলেন বিচার। এই আল্লাহর নবী কি বললেন? ইমামুন আদলুন, 7 প্রকারের লোকের মধ্যে 1 প্রকার লোক হচ্ছে হযরতে ইমাম, যে ইনসাফ করনেওয়ালা, যে সঠিক ইনসাফ করবে সেই লোকটা। দুনিয়া কে আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सदक़ात में नाम तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सखावत दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, सुजात में दुनिया की सुजात में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। হযরত উমর এইভাবে বিচার করলেন, ফয়সালা করে দিলেন। আল্লাহর নবী বললেন, ইমাম আদিল, প্রথম লোকটা, যে লোকটা আল্লাহর আরশ নিজে ছায়া পাবে, সেই লোকটা হচ্ছে যে ইনসাফ করনেওয়ালা, ওই বাদশাটা যে সঠিক বিচার করে গেছে।
বিচারটাকে ডান দিকে বাঁ দিকে করেনি, কোনো দিকে করেনি, বিচারটাকে সামনের মনে নিয়ে গেছে। এমন বিচার করেছেন যে বিচার উভয় পক্ষ খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। কিন্তু তুমি এমন বিচার করলে আর এমন বিচার করলে, আল্লাহর নবী বলছেন তুমি সেই বিচার করলে আর ওই বিচার করলে তোমার নরকেও জায়গা হবে না, জাহান্নামে জায়গা হবে না। কারণ জাহান্নামে যখন যাবে, জাহান্নামের আগুন বলবে তুই এত নিকৃষ্ট কীট, এত নিকৃষ্ট কীট। কারণ আমি তো মানুষকে পড়াই, পাপীকে পড়াই, অপরাধীকে পড়াই, আমি তো গুনাহগারকে পড়াই, কিন্তু তুই এমন বড় হারামের হারামি, আর এমন বড় হারাম করে হারাম, আর এমন বড় শয়তানের শয়তান যে তোকে পুরাতেও আমার কষ্ট হচ্ছে, কারণ তোকে জানাতেও আমার কষ্ট হচ্ছে। কারণ আমার আল্লাহর আইন আছে, আল্লাহর অর্ডার আছে, তার কারণে আমি তোকে জানাতে যাচ্ছি, না হলে তোকে আমি জানাতে যেতাম না। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে যুবক বয়সে ইবাদত। যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে কবুল গ্রহণীয়। একটা বুড়া 50 বছরের লোক যদি নামাজ পড়তে যায়, ভালো করে বুঝবেন, মাইন্ড করিয়েন না কিছু। একটা 50 বছরের লোক যদি নামাজ পড়তে যায়, জীবনে নামাজ পড়েনি, 40 বছরের নামাজ ধরেছে, দাঁত উঠে গেছে, বুকে হাত বাঁধলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্ধেক কাজই হয়নি, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। সুতরাং এই করতে করতে যখন নামাজ পড়তে গেল, তখন আর মাথায় ব্যথা, তখন আর পায়ে ব্যথা। সুতরাং সঠিকভাবে নামাজও পড়তে পারলে না, সঠিকভাবে রুকুও করতে পারলে না, সিজদাও করতে পারলে না। দাদুর সাথে কোথার সাথে দাদু নামাজ পড়তে গেছে, তারাবির নামাজ পড়ছে। তারাবির নামাজ এখন তো ফাজ্জের মতন হয়ে গেছে, নামাজ আরম্ভ হয়েছে। দাদুর 1 রিকায়াত হয়েছে, ইমামের 1 রিকায়াত হয়েছে, তখন দাদুর কোথায় উঠছে। দাদুর যখন 1 রিকায়াত হয়েছে, ইমামের 2 রিকায়াত হয়ে গেছে। যখন সালাম ফিরেছে 2 রিকায়াতের পরে, দাদু হাঁটু ধরে বসে গেছে। আর পোতা দাদুকে বলছে কি ব্যাপারে দাদু আগে নামাজ পড়বি না? বলছে না হে পারি না, জাঙ্গলে বল নাই। কেন জাঙ্গলে বল নাই? তুমি 10 বছর বয়সে, তুমি 15 বছর বয়সে তুমি রান্ডিবাজি করে বেরিয়েছিলে রাস্তাতে, তুমি হুঁকে ধরেছিলে ষাঁড়ের মতো সাপ, তুমি সাপ যেমন করে ধরে সেরকম করে ধরেছিলে। তুমি মানুষকে মানুষ মনে করনি, তুমি লোককে লোক অনুভব করনি, তুমি সবাইকে পায়ের তলে তুমি চেপে রেখেছিলে, তাদেরকে চেপে দিয়েছিলে। আজকে তোমার কি হয়ে গেল? 40 বছর হয়ে গেছে, তোমার জাঙ্গলে বল নাই, তোমার মাজাতে বল নাই, তুমি সিজদা করতে পারো না। আল্লাহর নবী বলছেন যে সবচাইতে নামাজ কবুল হবে এবং নামাজ পারফেক্ট হবে, নামাজ ভালো হবে ওই যুবকটা যারা যুবক বসে আল্লাহর ইবাদত করবে, তাদের যুবকটা আল্লাহর কাছে গ্রহণীয় বেশি হবে। একটা উদাহরণ দিয়ে আপনাকে ছোট্ট, ডাব দেখেছেন? ডাব মাথা ঝুঁকা, ডাব দেখেছেন? আচ্ছা, ডাবের দাম কয় টাকা? 60 টাকা। ডাবের দাম 60 টাকা। আর নারিকেলের দাম কয় টাকা? 20 টাকা। আচ্ছা, ডাবের দাম 30 টাকা, 20 টাকা, আর নারিকেলের দাম 50 টাকা, 60 টাকা কেন? ডাবের ভিতরে যে মালখানি আছে একদম টাটকা, একদম কচি, নাকি? এই তো। আর নারিকেল, ওই যে নারিকেলের একটু পানি আছে, পানিখানে একটু স্বাদ লাগবে, কিন্তু যে মালখানি আছে সেই মালখানি একদম খুশনি বুড়া। মানুষের কাছে যেমন এই ডাবটা পছন্দনীয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে এই যুবকের ইবাদতটা, যুবকের পরহেজগারিটা। আর এই নারিকেলের মতন হয়ে যাবে সেই বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ মানুষটা, যার দুনিয়াতে যার ওই 30 টাকা আর 20 টাকা দাম, তার নামাজের দাম হবে ওই 20 টাকা 30 টাকার মতো। আল্লাহ নবী কি বললেন? দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল লিখেছে হবে ওই ব্যক্তিটা যায়, যে যুবকটা তার ইবাদত গ্রহণযোগ্য, একদম ছোটতে ইবাদত করছে। আল্লাহর নবী বলেছেন 7 বছর যখন বয়সে যখন তোমার সন্তানের বয়স যখন হবে 7 বছর, তখন তাকে নামাজ পড়তে নিয়ে যাও। যখন তার 10 বছর বয়স হবে তখন তাকে মারো, মেরে মেরে তাকে নামাজ পড়তে নিয়ে যাও। তবে কেন বলেছে? তাহলে 10 বছরের পরে আপনার নামাজ, এই নামাজটা পারফেক্ট হবে, আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।
তৃতীয় নম্বর। তো যেই বিচারকটা বিচার করতে গেল দিল্লির, এই যুবকটা, যে যুবক এবাদত করবে, যুবকটা এবাদত করছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এখন এরকম লোক কি আছে? আপনি এশারের নামাজ পড়তে যাচ্ছেন, কখন সালাম ফিরবে, আর ফজরের নামাজ পড়তে যাচ্ছেন তো মৌলভী এত বড় সূরা কেন বলছে? আপনার দিল্লির সম্রাট বাদশাহ কুতুবউদ্দিন তাকির রহমাতুল্লাহ আলাইহি, যার নামে দিল্লির কুতুব মিনার তৈরি আছে, তিনি যখন মারা যায়, ভালো করে শুনবেন, এই মানে ওয়াসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ, এই ইবাদতের কথাটা বলতে গিয়ে আমি এই কথাটা আপনাকে বোঝানোর জন্য বলছি। তিনি যখন মারা যাবেন তার আগে তার সৈন্য সামন্তকে বলছে, তার আত্মীয় স্বজনকে বলছে, ছেলেকে বলছে, আমি যখন মারা যাব তা আমার জানাজা পড়াবে চারজন, মানে চারটা গুণ যার মধ্যে আছে। যারা বসে আছেন ভালো করে শুনুন, খেয়ালটা, যে আপনার মধ্যে এই চারটা গুণ আছে না নাই? আমি একজন মৌলভী জলসা করে বেড়াই, আমারও নাই, এই গুণটা আমারও নাই। আমি গুণের কথা বলছি, আপনি বুঝতে পারবেন। চারটা গুণ। প্রথম নম্বর হচ্ছে, আমার যে জানাজা পড়াবে প্রথমে তাকবীরে উলা 40 বছর থেকে যার ছুটেনি, তাকবীরে উলা প্রথমে যে আল্লাহু আকবার বলে নামাজ স্টার্ট করে না, মাথার ঝুঁকার করে, এই তাকবীরে উলা দিলে 40 বছর থেকে কাউকে ছুটেনি। কে এমন আছে 40 বছর থেকে ছুটেনি? এরকম আছে? দ্বিতীয় নম্বর, আসরের নামাজ 40 বছর থেকে আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, এই সুন্নাত যার কোনোদিন যে ছাড়েনি কোনোদিন। তৃতীয় নম্বর, যে চোখের গুনাহ কোনোদিন করেনি। চতুর্থ নম্বর হচ্ছে 40 বছর থেকে যার তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয়নি। বাচ্চা মারা গেল, মারা যাওয়ার পরে কাফন দাফন করার পরে মাঠে নিয়ে গেলেন, জানাজার মাঠে, জানাজার মাঠে নিয়ে গেলেন, তার ওয়ারিসরা বলছে লাখ লাখ লোক, এখনকার যুগে তো 100-150 লোক হচ্ছে, তখনকার যুগে প্রায় 2.5 লক্ষ লোক হয়েছিল জানাজাতে। সেই লোকের মধ্যে কিন্তু বড় 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 আলেমরা সেই জানাজাতে তৈরি হয়েছিল, জানাজা খাওয়া হয়েছিল। যখন বললেন যে কুতুবউদ্দিন তাকির রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার আগে 4টা শর্ত রেখেছেন, এই 4টা গুণ যার মধ্যে আছে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সেই তার জানাজা পড়াবে, আর যদি না থাকে বিনা জানাজাতে দাফন করবে। প্রথম নাম্বার বলছে কি, যার তাকবীরে উলা যার জীবনে না ছুটেছে। দ্বিতীয় নাম্বার, যার 40 বছর থেকে তাহাজ্জুদের নামাজ যার কাজা না হয়েছে কোনোদিন। একটা করে প্রশ্ন দিচ্ছে, আর যতগুলো লোক আছে নামতে আসামির মতো দাঁড়িয়ে যাচ্ছে। তৃতীয় নাম্বার, যে চোখের গুনাহ কোনোদিন করেনি, পরপুরুষকে দেখেছে, মেয়েকে দেখেছে, কিন্তু এই চোখ দিয়ে কোনোদিন খাওয়াইছে, নিয়েছে কোনোদিন দেখেনি, মানে এই চোখের দ্বারা মেয়েকে নিয়ে কোনো খারাপ কল্পনা করেনি। চতুর্থ নাম্বার হচ্ছে, যার 40 বছর থেকে তাহাজ্জুদের নামাজ ছুটেনি। 4টা সবাই নাম মনে মাথা করে থাকলেন, কেউ নাই। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, জানাজা পড়ার মতো কেউ নাই। তার জানাজাকে উঠাচ্ছে, চলো, কেউ তো নাই, চলো তাকে নিয়ে বিনা জানাজাতে মাটি দেবো, দাফন দেবো, বিনা জানাজাতে মাটি দেওয়ার জন্য, দাফন দেওয়ার জন্য নিয়ে যাবে। এমন সময়তে সামনের কাতার থেকে একজন লোক বেরিয়ে আসছে, নাম মনে মুড়ি করে লোক বেরিয়ে আসছে, আর এসে জানাজার কাছে বলছে, জানাজা নিয়ে যে না, আমি তার জানাজা পড়াবো। বলুন তো সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যে লোকটা মারা গেল, আপনাকে ভালোভাবে ঘাট বাংলাতে বলছি, যে লোকটা মারা গেল সেই লোকটা কেমন ছিল?
আর যেই লোকটা জানাজা পড়াতে এলো সেই লোকটার বুকে পাটা কত যে এই 4টা প্রশ্ন করলে 4টা মানে শর্ত করলে এই 4টা শর্ত এর মধ্যে আছে। জানাজাতে তার কাফনটা মুখটা খুললেন, খোলার পরে কপালে একটা চুমু দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছে, বাদশা কুতুবউদ্দিন, তুমি এমন একটা কাজ করে গেলে, তুমি তো এত ইবাদত করেছো, এত ইবাদত করেছো, এত ইবাদত করেছো, তুমি এত আল্লাহর ইবাদত করেছো, আর এত তুমি আমল করেছো যে তুমি আল্লাহ জান্নাতের দিকে তুমি রওনা হয়ে গেছো। তোমার ইবাদতের কথা কেউ জানে না, তোমার পরেশগারির কথা কেউ জানে না। আর আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন লোকের এই ইবাদতটাকে, এই আমলটাকে তুমি লাখ লাখ লোকের সামনে তুমি প্রকাশ করে দিলে, এই কাজটা কেমন হলো? তুমি তো চলে গেলে, তুমি আমাকে রেখে গেলে, কিন্তু আমার আমলের কথা তুমি সবাইকে বলে দিলে, সবাইকে বলে দিলে। মাথা মুখটাতে চুমাকে বলছে, তোমার কাছে একটা ফারিয়াদ, তুমি তো আমাকে রেখে গেলে, আমি গুনাহগার, কিন্তু তুমি একটা কাজ করিও, যেদিন কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের নিচে দাঁড়াবো, আল্লাহর আরশের কাছে দাঁড়াবো, সেদিন তুমি অন্তত আমার জন্য একটু সুপারিশ করিও, আমার জন্য একটু দোয়া করিও। তুমি যখন জান্নাতে যাবে, তুমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমার সাথে আমাকে জান্নাতে নিয়ে যেও, আমাকেও তোমার সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেও। লোকটাকে, লোকটার নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহ, যিনি দিল্লির সম্রাট ছিল, যেই দিল্লির সুলতান ছিল, যেই সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি এত বড় লোক হয়ে তার এত বড় গুণ ছিল। তবে তুমি, আমি, আপনি তুমি কত বড় ইবাদত করেছো, কত বড় ইবাদত করেছো যে আল্লাহর আরশের নিচে তুমি আর আমি ছায়া পাবে। এই লোকটা, এই মানুষটা কত বড় ইবাদত বান্দেগি ওয়ালা লোক ছিল, কত পরেশগারী লোক ছিল যে এই লোকটা তিনি 4টা প্রশ্ন করলেন, সওয়াল করলেন। তবে নিশ্চয় তিনি জানতো যে এমন একটা কোন লোক আছে যে লোকটা আমার জানাজা পড়াবে, বিনা জানাজাতে আমার কোনো জানাজা মাটি হবে না, দাফন হবে না। আল্লাহ কি বললেন? ওয়াসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ, কত ইবাদত করেছো রে ভাই, এক ফোঁটা চোখের পানি বাড়াইনি, আল্লাহকে ডাকিনি। মাবুদ গো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুঙ্কার দিয়ে আপনাকে ডাকবে, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যেদিন ভয়ঙ্কর হয়ে আল্লাহ ডাকবেন, সেদিন ডাকবেন। আজকে ওই নেতাগুলো কই, যারা ফকরি করে বেড়াচ্ছিল, যারা গৌরব করে বেড়াচ্ছিল, সেই নেতাগুলো কই? আজ তাদেরকে ধরে নিয়ে আয়, তাদেরকে ধরে নিয়ে আসা হবে। তাদেরকে বলবে, তুমি কি এর নেতা ছিলে, তুমি কি এর নেতা ছিলে? বলবে, আমার নেতা উন্মুখ ছিল। তো যাও, তোমার নেতাকে নিয়ে এসো। সমস্ত নেতাকে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না, কারণ তাদেরকে বলবে, তোমাদেরকে শুধু আমরা ডেকেছিলাম, কিন্তু তোমাদেরকে কোনোদিন নামাজ পড়তে বলে নিষেধ করেনি, রোজা রাখতে কোনোদিন নিষেধ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 4-7 প্রকার লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর হচ্ছে ওয়াসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর চলে এসেছে কি? 4 নম্বর, 3 নম্বর হচ্ছে ওয়ারাজুল কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। 3 নম্বর ওই ব্যক্তিটা যার দিলটা মসজিদের দিকে লাগা আছে, মসজিদের দিকে লেগে আছে। কেমন কথা? মসজিদের দিকে লেগে আছে মানে জোহরের নামাজ পড়লো, আর জোহরের নামাজের পরে আবার আসরের টাইম হলো, আসরের নামাজের জন্য প্রস্তুত হয়ে আছে, আগা তার প্রস্তুত হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, এই 3 প্রকার লোক, এই 3 প্রকার লোক, 3 প্রকার লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ নবী বললেন, 7 প্রকার লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 3য় নম্বর হচ্ছে ওয়ারাজুল কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। 3 প্রকার লোক হচ্ছে, 3 নম্বর লোক হচ্ছে ওই লোকটা, যে লোকটা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যার দিলটা, যার অন্তরটা মসজিদে লেগে থাকবে, সেই লোকটা। তবে
তিন নাম্বার আপনাকে বললাম, আর বলার মানে সময় নেই, মরণে চলে এসছে। তবে আল্লাহর আরশের এমন একটা কঠিন দিনে যেই জায়গাতে কোনো ছায়ার কোনো অবকাশ নেই, মানুষ ত্রাহি ত্রাহি করবে। আপনাকে তো আগেই বললাম যে ওই তারা বলবে এত কষ্ট হবে, সেই লোকগুলো বলবে ফায়াকুন রাব্বি আরহিন ওয়ালা ইলাহা না, আল্লাহ গো এখান থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, যদিও জাহান্নামে হয় তাও। এই জায়গাতে আল্লাহর নবী বললেন 7 প্রকার লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে তৃতীয় নাম্বার বলা হলো, 3 নাম্বার বলা হলো, আর সময় নাই বলার মাধ্যমে ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেনে সঠিক সিধা রাস্তায় জেনে চলার জন্য তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে বলি, আল্লাহ গো তুমি আমাদের অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়ার উপযুক্ত না হবো, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।